খুব দ্রুত মোদির দ্বিতীয় ধাক্কা আসছে। কি সেই ধাক্কা জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছিলেন। এবার বাতিল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ধারা ৩০কে। হিন্দুদের প্রতি নেহেরুর বিশ্বাসঘাতকতা সংশোধন করার জন্য পুরোপুরি প্রস্তুত মোদী। আপনাদের অনেকেই হয়তো ধারা ৩০ কি জানেন না। ধারা ৩০ হচ্ছে নেহেরুর দ্বারা অন্যায়ভাবে সংশোধনের মাধ্যমে সংবিধানে সংযোজিত হিন্দু বিরোধী একটি আইন বলে অভিযোগ। এই আইনটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে সর্দার বল্লভভাই প্যাটেলের তীব্র বিরোধিতা করেন। সর্দার প্যাটেল বলেছিলেন, এই আইনটি হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা, তাই যদি এই আইনটি সংবিধানে আনা হয় তাহলে আমি এর বিরুদ্ধে মন্ত্রিসভা এবং দল পার্টি থেকে পদত্যাগ করব। শেষ পর্যন্ত সর্দার প্যাটেলের প্রতিরোধের সামনে মাথা নত করতে বাধ্য হন নেহেরু। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে সর্দার বল্লভভাই প্যাটেল মারা গেলেন। সর্দার প্যাটেলের মৃত্যুর পরে নেহেরু অবিলম্বে এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। ধারা ৩০-এর বৈশিষ্ট্যগুলো হলো, এই আইন অনুসারে হিন্দুদের সনাতন ধর্ম স্কুল ও কলেজে শেখানোর বা পড়ানোর অনুমতি নেই। এই ধারা ৩০ অনুসারে মুসলিম ও খ্রিস্টানরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক মাদ্রাসা ও খ্রিস্টান ধর্মীয় বিদ্যালয় কনভেন্ট চালাতে পারে, কিন্তু হিন্দুরা তাদের দেশের মূল ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্য বৈদিক সিদ্ধান্ত ও শিক্ষা প্রণালীর উপর আরাধিত গুরুকুল বা সনাতনী বিদ্যালয় চালাতে পারবে না। চালালে আইন অনুসারে শাস্তি পাবে। তাই তারা ৩০ বাতিল হয়ে গেলে দেশে আর এই বৈষম্য থাকবে না। রিপোর্ট সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.